हाई फ्रेंड्स नमस्कार माइसेल्फ श्रेष्ठा तुम्हारा चले तुम्हारे प्रिय यूट्यूब चैनल नो मोर डाउट्स इन फिजिक्स सो फिजिक्स नहीं और कोनो भय नहीं लेट्स एनजय इट। तो आजकेर आमी तोमादेर जोन्नो निये एसेछि WBCS एर प्रिभियास ईयर सल्यूशन जेटा आमी करछिलाम 2012 एर कोয়েশ্চেনগুলো आमी एकदम कोয়েশ্চেন नम्बर 1 থেকে स्टार्ट करेछि पेपर 1 ए कोয়েশ্চেন नम्बर 1 ए जेटा 20 मार्क्सेर छिलो सेटा आगेर भिडियोते आमी सल्व करे दिएछि। तोमरा जोदि ना देखे थाको इमिडिएटली आमार चैनेले गिये सेटा चेक करो WBCS प्लेलिस्टे ओटा आपलोड करा आछे एबं देखे नाओ। आजके आमी तोमादेर काछे जेटा डिसकास करब सेटा होच्छे 2012 फिजिक्स अपशनल पेपर जेटा थाके मेन्से WBCS मेन्से सेटारই 2 নম্বরের কোয়েশ্চেনটা নিয়ে 2 এর থেকে A B C তিনটে পার্টে আমি ডিসকাস করে দেব এবং সলিউশন করে দেব বুঝিয়ে দেব। যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে মেল করতে পারো। আমার মেল আইডি হলো shresthadas13 দ্যাট ইজ shresthadas13@gmail.com। আদারওয়াইজ তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8240023298। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও যাতে আমার ভিডিও তোমাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। 2012 WBCS ফিজিক্স অপশনাল পেপার মেন্সে যে 2 দাগের এর কোয়েশ্চেনটা ছিল পেপার 1 এ সেটা আমরা আজকে ডিসকাস করব। তো কোয়েশ্চেনটা দেখো দিয়েছে ডিফাইন দ্য টার্ম ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যান্ড জেনারেলাইজড কোঅর্ডিনেট। হোয়াট আর দ্য জেনারেলাইজড কোঅর্ডিনেটস অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকেলস moving on inside a surface of a cone। তো মার্কস ডিভিশন দেখো দিয়েছে 2 + 2 + 2 মানে হচ্ছে 6 মার্কস ক্যারি করছে কোয়েশ্চেনটাতে। দেখো ডিগ্রিজ অফ ফ্রিডম এটা তোমরা ক্লাসিক্যাল মেকানিক্সেও থাকে আবার অনেকে থার্মোডিনামিক্সেও পড়েছো। যারা ফিজিক্স অনার্স নিয়েছো এবং ফিজিক্স পাস পড়েছো তাদের ক্ষেত্রে থাকে, গ্র্যাজুয়েশনে যাদের ডিগ্রি কোর্সে ফিজিক্স আছে তারা এটা পড়েছো। বা এটা ক্লাস 12এও আছে। এটার বাংলা হচ্ছে স্বাধীনতার মাত্রা বা স্বাতন্ত্র্য সংখ্যা। তো চলো দেখে নিই ডেফিনেশনটা কী আছে। ডিগ্রিজ অফ ফ্রিডম ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট necessary for specifying the position and configuration in space of a dynamical system। একটা সিস্টেম যার স্টেটটা হচ্ছে ডাইনামিক কন্ডিশনে আছে, তো সেই রকম একটা সিস্টেমের ডাইনামিক্যাল সিস্টেমে পজিশন আর কনফিগারেশনকে ডেসক্রাইব করতে যে কটা মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটসের প্রয়োজন হয় তাকে বলে ডিগ্রিজ অফ ফ্রিডম। এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে F = 3n - k where n is the number of particles, k is the constant। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিচ্ছি জেনারেলাইজড কোঅর্ডিনেট কি, এর ডেফিনেশনটা কি। জেনারেলাইজড কোঅর্ডিনেটস আর এ সেট অফ ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার্স which completely specify the system location and which are independent of any constant। জেনারেলাইজড কোঅর্ডিনেট আর ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে ডেফিনেশন থেকে একটা জিনিস তোমরা ডিফারেন্স বুঝতে পারছো, এটা হচ্ছে কনস্ট্যান্টের ওপর ডিপেন্ড করে, বাট জেনারেলাইজড কোঅর্ডিনেট কনস্ট্যান্টের ওপর ডিপেন্ড করে না, তাই এটাকে জেনারেলাইজড বলে। ইন জেনারেল বা জেনারেলাইজড মানে হচ্ছে সেটা সব কিছু থাকতে পারে, সব কিছু অ্যাডপ্ট করে, তাই এটা হচ্ছে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি কনস্ট্যান্ট বাট ইট ইজ ডিপেন্ড অন কনস্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা আমাদের দেখো দিয়েছে হোয়াট আর দ্য জেনারেলাইজড কোঅর্ডিনেট অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকেল মুভিং অন ইনসাইড দ্য সারফেস অফ এ কোন। এই কোয়েশ্চেনটা আমি একটু ভালোভাবেই এক্সপ্লেন করেছি। কোন মানে কি আমি একটা ফিগার এঁকে বুঝিয়ে দিয়েছি। কোন এইরকম একটা কোন এঁকেছি দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে পজিশন কোঅর্ডিনেটকে আমরা রো দিয়ে রিপ্রেজেন্ট করেছি আর অ্যাঙ্গেলটাকে ফাই দিয়ে, এটা জানো সবাই অ্যাজুমুথাল অ্যাঙ্গেল বলে। তো এটার আমি কনস্ট্যান্ট ইকুয়েশানটা দেখো দিয়েছি রো - z tan alpha is equals to 0। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে হঠাৎ এইটা কেন এলো। যারা গ্র্যাজুয়েশনে ডিগ্রি কোর্সে পড়েছে তাদের মনে থাকবে অবশ্যই, তাও আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি ব্যাপারটা। দেখো এখানে এই কোণের মধ্যে ABC একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটার যদি আমি tan alpha ক্যালকুলেট করি তাহলে AB/BC হবে, AB/BC BC
মানে লম্ব বাই ভূমি, তো পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, সো পারপেন্ডিকুলার ইজ এবি আর বেস ইজ বিসি। তো বসালাম, তাহলে এইখান দিয়ে কী কনক্লুশনে আসতে পারি, এবি ইকুয়ালস টু বিসি ট্যান আলফা, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, বিসিকে রিপ্রেজেন্ট করে কোন কোয়ার্ডিনেট, জেড কোয়ার্ডিনেট, তাহলে বিসির জায়গায় আমরা জেড রিপ্লেস করতে পারি, তাহলে এবি ইকুয়ালস টু আমাদের কী বেরোলো, জেড ট্যান আলফা। এবার রো ইকুয়ালস টু, দেখো রো নিয়ারলি ইকুয়ালস টু বিডি আমরা বলতে পারি, বিকজ দিস ইজ এ কোন, তো বিডি নিয়ারলি ইকুয়ালস টু আবার এবি বলতে পারি। দেখো এইটা মিড পয়েন্ট কোণের ক্ষেত্রে, তাহলে বিডি নিয়ারলি ইকুয়ালস টু এবি, সবাই জানো। তাহলে এবির ভ্যালুটা কত আমরা বার করেছি, জেড ট্যান আলফা, তার মানে রো ইকুয়ালস টু আমাদের বেরোলো জেড ট্যান আলফা। এই জেড ট্যান আলফাকে যদি একদিকে আনে তাহলে আমাদের কি হবে, রো মাইনাস জেড ট্যান আলফা ইজ ইকুয়ালস টু 0। তো এখানে হচ্ছে তোমার নাম্বার জেনারেলাইজড কোঅর্ডিনেট হচ্ছে 3 - 1, এখানে একটাই কনস্ট্যান্ট কাজ করছে তাই 1 হলো, তাহলে ইজ ইকুয়ালস টু 2। আর একটা ইনফরমেশান জানিয়ে রাখা, সেটা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটস আর লাইজড কোঅর্ডিনেটস আর রো অ্যান্ড ফাই, মানে কি রো আর ফাই দিয়ে দেখো সিস্টেমটাকে টোটালি ডেসক্রাইব করা যাচ্ছে, তাই রো আর ফাইটাকে আমি বলছি জেনারেলাইজড কোঅর্ডিনেট, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের 2 বি এর কোয়েশ্চেনটা দেখো কি দিয়েছে, সেট আপ দ্য ল্যাগ্রাঞ্জিয়ান ফর এ সিম্পল পেন্ডুলাম অ্যান্ড অবটেন ইটস ইকুয়েশন অফ মোশন ফ্রম দিস। ঠিক আছে, আমি এখানে একটা সিম্পল পেন্ডুলাম ধরে নিয়েছি। সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে দেখো আমি মাস অফ দ্য ববটা এম ধরেছি, তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এমজি অ্যাক্ট করবে, আর যে আমরা স্ট্রিংটা ইউজ করেছি তার লেন্থ আমি এল করে দিয়েছি। দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এবার তোমরা রেজলিউশন অফ ভেক্টর থেকে কি জানো, থিটাটা এই দিকে আছে, তার মানে এই দিকের কম্পোনেন্টটা এর কী হবে, এল কস থিটা, আর এই দিকের কম্পোনেন্ট হবে এল সাইন থিটা। তার মানে আমরা এক্স ইকুয়ালস টু কী লিখতে পারি, এল সাইন থিটা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, এক্স ডট ইকুয়াল টু এল কস থিটা থিটা ডট, আর ওয়াই ইকুয়ালস টু আমরা পাচ্ছি, দেখো ওয়াই কোঅর্ডিনেটের দিকে কোন কম্পোনেন্ট আছে, এল কস থিটা, এল কস থিটা বসিয়ে দিলাম, ওয়াই ডটটা ক্যালকুলেট করলাম, মানে মাইনাস এল সাইন থিটা থিটা ডট হয়ে গেল, ঠিক আছে। এবার কাইনেটিক এনার্জি অফ দ্য সিম্পল পেন্ডুলামের জেনারেল ফর্মুলা কি, হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার। এক্স ডটের জায়গায় এক্স ডটের ভ্যালু পুট করবো, ওয়াই ডটের জায়গায় ওয়াই ডটের ভ্যালু পুট করলাম। দেখো এই স্টেপে জাস্ট প্লেন পুট করেছি, দিয়ে দেখো এখান দিয়ে কমন যাচ্ছে, এখান দিয়ে একটা এল স্কোয়ার বেরোবে, এইটা মাইনাস এল তার হোল স্কোয়ার, এল স্কোয়ার বেরোচ্ছে এখান দিয়ে, বুঝতে পারছো, প্লাস এখান দিয়ে একটা থিটা ডট স্কোয়ার বেরিয়েছে, এখান দিয়ে একটা থিটা ডট স্কোয়ার বেরিয়েছে। তাহলে এই টার্ম দুটোকে যদি আমি এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার এইটাকে যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে, এখান দিয়ে পড়ে থাকে দেখো সাইন স্কোয়ার থিটা, এখান দিয়ে পড়ে থাকে কস স্কোয়ার থিটা, লিখে দিয়েছি, তোমরা সবাই জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। সো টি ইকুয়ালস টু কী হবে, হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এটা আমাদের কাইনেটিক এনার্জি বেরিয়ে গেল। নেক্সট আমাদের কি পোটেন্সিয়াল এনার্জি বার করতে হবে, কারণ তোমরা ল্যাগ্রাঞ্জিয়ানের ফর্ম জানো, কাইনেটিক এনার্জি মাইনাস পোটেন্সিয়াল এনার্জি। পোটেন্সিয়াল এনার্জির ফর্ম হবে ভি ইকুয়ালস টু মাইনাস এম জি ওয়াই। মাইনাস কেন দিলাম, এটা যদি অরিজিন হয় এদিকটা প্লাস এক্স অ্যাক্সিস, ওই দিকটা প্লাস ওয়াই অ্যাক্সিস হবে, তাহলে নিচের দিকটা কী হবে, মাইনাস ওয়াই অ্যাক্সিস। দ্যাটস ওয়াই এখানে লিখেছি ভি ইকুয়ালস টু মাইনাস এম জি ওয়াই। ওয়াই এর ভ্যালু কত, ওয়াই ইকুয়ালস টু এল কস থিটা, সেটা যদি বসিয়ে দিই ভি ইকুয়ালস টু এটা, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানের এক্সপ্রেশন কি, এল ইকুয়ালস টু টি মাইনাস ভি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হলো এম জি এল কস থিটা। Here theta is the only generalized coordinate, so the Lagrangian equation for the theta is, এবার Lagrangian equationের একটা মাদার ফর্মুলা আছে, জেনারেল ফর্মুলাটা কি, ddt of del L del theta dot minus del L del theta। দেখো এটা আমাদের L, এটাকেই আমাকে কি করতে হবে, থিটা ডটের রেসপেক্টে যদি
ডেরিভেটিভ করি তাহলে এখান দিয়ে দেখো থিটা ডটের রেসপেক্টে করছি, এই টুটার সামনে আসবে, তাহলে হাফ ইন্টু 2 ml² থিটা ডট হলো। আর ডেল এল ডেল থিটা মানে এলটাকে থিটার রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি এই টার্মটা যাবে না, বাট এই টার্মটা আমাদের ক্ষেত্রে যাবে। কস থিটার ডেরিভেটিভ কী হয় তোমরা সবাই জানো, মাইনাস সাইন থিটা। তো সেইখানের ওই মাইনাসটা আর এই মাইনাসটা ব্যালেন্স করে দিল, মাইনাসটা ব্যালেন্স করে দিয়ে আমাদের কি হয়ে গেল, প্লাস mgl সাইন থিটা। এবার তোমার দেখো ml² থিটা ডবল ডট ডিডিটিটা আবার যদি থিটা ডটের ওপর অ্যাক্ট করে থিটা ডবল ডট দেয়, প্লাস mgl সাইন থিটা যেমন আছে লিখে দিলাম ইজ ইকুয়ালস টু 0। এবার আমি এই টোটাল ইকুয়েশনটাকে ml² দিয়ে যদি ডিভাইড করি তাহলে পড়ে থাকে থিটা ডবল ডট প্লাস g/l সাইন থিটা ইকুয়ালস টু 0। দিস ইজ নোন অ্যাজ, এটাই হচ্ছে আমাদের ন্যাচারালি ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন ফর সিম্পল পেন্ডুলাম। বাট ফর স্মল অসিলেশনের ক্ষেত্রে আমাদের কি হবে তোমরা সবাই জানো, সাইন থিটা নিয়ারলি ইকুয়ালস টু থিটা। আচ্ছা এইটা কেন লিখি, এইটা তোমরা আমাকে ইউটিউব কমেন্ট বক্সে জানিও বা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিও, যে যখন থিটা স্মল হয় কস থিটা নিয়ারলি ইকুয়ালস টু 1 লেখা হয়, আর যখন থিটা স্মল হয় সাইন থিটা নিয়ারলি ইকুয়ালস টু থিটা লেখা হয়, এগুলো কেন আমাকে এক্সপ্লেন করে দেবে একটুখানি তোমরা। তাহলে ফর ভেরি স্মল অসিলেশন আমরা সাইন থিটার জায়গায় থিটা যদি রিপ্লেস করি তাহলে ইকুয়েশনটা কি হয়, থিটা ডবল ডট প্লাস g/l থিটা ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের আলটিমেট সলিউশন। 2012-এর WBCS ফিজিক্স অপশনাল পেপার মেন্সের 2 দাগের শেয়ার কোয়েশ্চেনটা সলভ করার আগে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কথা জানিয়ে রাখি, যেটা তোমাদেরকেই হেল্প করবে। ব্যাপারটা হলো আমি যে এই ইয়ার ওয়াইজ সলিউশন তোমাদের করে দিচ্ছি ফিজিক্স অপশনাল পেপারে, এটা তোমরা পিডিএফও পেতে পারো। এর এই সলিউশনের পিডিএফ তোমরা ডাউনলোড করার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা যদি মনে করো নোট ডাউন করবে, নোট ডাউনও করে নিতে পারো। আমি পুরো বুঝেই করাচ্ছি এবং প্রত্যেকটা স্টেপ ওয়াইজই বোঝাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক আমাদের 2 দাগের শীতে কোন পার্ট থেকে কোয়েশ্চেনটা পড়েছিল এবং সেটা সলিউশনই কী হবে। দেখো 2 দাগের শেয়ার কোয়েশ্চেনটা দিয়েছে, এক্সপ্লেন উইথ সুইটেবল ডায়াগ্রাম মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট অ্যান্ড ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দ্য এক্সপেক্টেড শিফট ইন দ্য নাম্বার অফ ফ্রিঞ্জেস। এটা দিয়েছে STR থেকে, মানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে। দেখো আর এর সাথে আরেকটা কোয়েশ্চেন অ্যাটাচ করে দিয়েছে, হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দ্য এক্সপেরিমেন্টেড রেজাল্ট। যে রেজাল্টটা আমরা এক্সপেরিমেন্ট করে পেয়েছি সেটার ইমপ্লিকেশন কি বা সিগনিফিকেন্স কি সেটাও ডেসক্রাইব করতে বলেছে। তো চলো দেখে নেওয়া যাক এর সলিউশনটা কী। দেখো মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টের ডায়াগ্রাম ছাড়া এক্সপ্লেন করা যায় না। এটা একটা ইন্টারফেরোমিটার নিয়ে কাজ। ইন্টারফেরোমিটারের ক্ষেত্রে কি করা হয়, এখান দিয়ে সোডিয়াম লাইট পাঠানো হয়। এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে এইটুকুনি হচ্ছে আমাদের স্লিট উইথ, এটা হচ্ছে সোর্স। এখান দিয়ে লাইট গেল, এখানে একটা হাফ সিলভার বা পার্টলি সিলভার মিরর থাকে। এটা কি করে, এখান দিয়ে যে রেটা যাবে একটা পার্ট রিফ্র্যাকশান হয়ে এই দিকে চলে যাবে, আর একটা পার্ট রিফ্লেক্টেড হয়ে এই মিররে যাবে। এখানেও একটা মিরর ফিট করা আছে, এখানেও একটা মিরর ফিট করা আছে, মানে এই রেটা যাচ্ছে, এর একটা পার্ট এখানে যাচ্ছে, এই মিররে গিয়ে রিফ্লেকশন হচ্ছে, দেন আবার ব্যাক করছে। আর এই ওয়েভটারই আর একটা পার্ট এদিকে যাচ্ছে থ্রু রিফ্র্যাকশান, M1 মিররে রিফ্লেক্ট হয়ে এদিকে ব্যাক করছে, ব্যাক করে এই যে এখান দিয়ে যে এই ওয়েভটা আসছে আর এখান দিয়ে যে ধাক্কা মেরে এই ওয়েভটা আসছে, এই দুটো ওয়েভ একসাথে কি হচ্ছে, ইন্টারফেয়ার করছে। আর যেটাকে আমরা এখানে একটা টেলিস্কোপ ফিট করা আছে, সেই টেলিস্কোপের থ্রু দিয়ে দেখছি। তো এটা হচ্ছে মেন অ্যারেঞ্জমেন্ট। তো এই অ্যারেঞ্জমেন্টেরটাই একটু ভালো করে আমি এখানে ডেসক্রাইব করেছি। জাস্ট দেখো কি বলেছি, দ্য ফান্ডামেন্টাল আইডিয়া বিহাইন্ড দ্য এক্সপেরিমেন্ট কনসিস্ট অফ ফাইন্ডিং দ্য ডিফারেন্স in the times of transit between two paths, taking into account the effect on
স্পিড অফ লাইট বিকজ অফ মোশন থ্রু দ্য ইথার। এখানে কি হয়েছে, একটাই লাইট ওয়েভ দুটোভাবে পড়ছে বলে এখানে একটা পাথ ডিফারেন্স ক্রিয়েট করছে। সেই পাথ ডিফারেন্সের জন্য আমরা লাইটের স্পিডে কি কোনো চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে বা কোনো এক্সট্রা কোনো মিডিয়াম, ইথার মিডিয়াম উনি কনসিডার করে নিয়েছিলেন মাইকেলসন মরলি এক্সপেরিমেন্টে, সেই মিডিয়ামটার আদৌ এক্সিস্টেন্স আছে নাকি সেটা এক্সপ্লেন করা হয়। তো এখানে লিখেছি দ্য এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট ইজ শোন ইন ফিগার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট আমি করে রেখে দিয়েছি, তার ডায়াগ্রাম দিয়েছি। নেক্সট, হেয়ার M1 and M2 are two mirrors at right angles to each other। এই মিররটা আর এই মিররটা কত ডিগ্রি কোণে আছে তোমরা দেখতে পাচ্ছ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। T is a telescope, আগেই বলেছি এটা আমাদের টেলিস্কোপ। লাইট ফ্রম দ্য সোর্স স্ট্রাইকস দ্য প্লেট জি। এই জি প্লেটে কি হচ্ছে, এটা কি ধরনের প্লেট, পার্টলি সিলভার। গেট স্প্লিটস ইন্টু টু পার্ট। এখানে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি, এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্ট রিফ্লেকশান হচ্ছে, একটা পার্ট রিফ্র্যাকশান হচ্ছে। ওয়ান অফ হুইচ গোস টুয়ার্ড M1, এখান দিয়ে স্প্লিট হয়ে একটা ওয়েভ M1-এর দিকে যাচ্ছে আর একটা ওয়েভ কী করছে, দ্য আদার গোস টুয়ার্ড M2-র দিকে যাচ্ছে। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন M1 অ্যান্ড M2 ফ্রম জি আর দ্য এক্স্যাক্টলি সেম, মানে হচ্ছে এখান দিয়ে এটার যা ডিস্টেন্স এখান দিয়ে এটারও যদি তাই ডিস্টেন্স হয়, দেন দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স ইন দ্য ওয়েভস রিচিং দ্য টেলিস্কোপ। তাহলে দেখো ওই লাইট ওয়েভটা এখানে ধাক্কা খেলে এখানে গেল, এখানে এলো, আর একটা লাইট ওয়েভ এখানে ধাক্কা খেলো, দেন এখানে গেল, দেন এখানে এলো। দেখো এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা যদি ইকুয়াল হয় তাহলে ওয়েভ দুটোর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না আমাদের, তো সেটাই এখানে আমি বলেছি। এবং তারা টেলিস্কোপে কোনো ফেজ ডিফারেন্স ছাড়াই এন্টার করবে। নাও সাপোজ দ্য অ্যাক্সিস ইজ ওরিয়েন্টেড অ্যালং দ্য ডিরেকশন অফ মোশন অফ দ্য আর্থ। এবার আমি কি করেছি, অ্যাক্সিসটাকে রোটেট করানোর চেষ্টা করছি, আর যেদিকে আর্থের যেদিকে মোশন হয় সেই দিকে। দ্য টাইম অফ ট্রানজিট দ্যাট ইজ ফ্রম জি টু M1 অ্যান্ড ব্যাক টু জি। জি থেকে M1-এ গেল, আবার M1 থেকে জিতে এলো, সেটাতে দেখো কত টাইম লাগবে। L ডিভাইডেড বাই C প্লাস ভি। যখন এই দিকে যাচ্ছে তখন লাইটের ডিরেকশানে যাচ্ছে, তাহলে C প্লাস ভি হচ্ছে। আর এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার ভেলোসিটি হচ্ছে c। এবার যখন অপোজিট দিকে আসছে তাহলে এটা হয়ে যাবে আমাদের কি -v। দেন আমি প্লেন ক্যালকুলেশন করেছি, এলসিএম করেছি, এলসিএম করার পর একটু কাটাকুটি করেছি, দেন ক্যান্সেল আউট করার পর বিটা ইকুয়ালস টু v/c ধরে এই পার্টটা আছে, পুরো স্টেপ ওয়াইজ আমার করা আছে, দেখে নিও। এইবার এখানে একটা অ্যাজাম্পশান ধরেছি 1 মাইনাস বিটা স্কোয়ার, এটা কোথায় আছে, নিচে আছে। ইনভার্স সার্কুলার ফাংশন দিয়ে আমরা কি বলতে পারি, এটা মানে হচ্ছে এটার ইনভার্স। এবার পাওয়ার সিরিজের ফর্মুলায় কি এই পাওয়ারটা যেটা থেকে সেটা সামনে আসে, তাহলে এটাকে করে দিল কি 12/c 1 প্লাস বিটা স্কোয়ার। এটা হচ্ছে আমাদের T1 ক্যালকুলেশন হয়ে গেল। নেক্সট আমরা দেখো T2 ক্যালকুলেশন করব। দেখো T2 ক্যালকুলেশন করার জন্য আমি এখানে আরেকটা ফিগার আমাকে শো করতে হয়েছে, যেখানে এখানে টাউটা, এখানে T2 হচ্ছে আমাদের হচ্ছে 2 অফ টাউ ধরবো। টাউটা কি আমি হাফ টাইম ডিফারেন্সটা ধরে নিয়েছি, তাহলে টাউ ইকুয়ালস টু L/c ইন্টু √1 মাইনাস v²/c²। এবার এখানে টাউ ইকুয়ালস টু L/c ইন্টু, দেখো এইটা যদি ওপরে যায় তাহলে কি লিখতে পারি, ইনভার্স ফাংশনের টাইপের করলেই অ্যাকর্ডিং টু রুল অফ ইন্ডিসেস এই 1 মাইনাস v²/c², এটা মানে হচ্ছে পাওয়ার হাফ আছে, সেটা উপরে উঠলে পাওয়ার -হাফ হয়ে যাবে। বাইনোমিয়াল থিওরেমে এই পাওয়ারটা সামনে চলে আসে, তো v²/2c²। এবার v²/c² ইকুয়ালস টু বিটা স্কোয়ার ধরে যায়, তাহলে বিটা²/2, তাহলে টাউ ইকুয়ালস টু এটা বেরিয়ে গেল। তাহলে T2 আমাদের কত বেরোবে, 2 ইন্টু টাউ, তাহলে 12/c জাস্ট 2 এই টাউটার সাথে 2 এখানে মাল্টিপ্লিকেশন করে দিলে আমাদের T2টা বেরিয়ে যাবে। নেক্সট তাহলে ডিফারেন্স, টাইম ডিফারেন্সটা দেখি। টাইম ডিফারেন্স ডেল্টা টি মানে হচ্ছে T1 মাইনাস T2। প্লেন আমরা T1-এর এক্সপ্রেশন এখান দিয়ে পেয়েছি, দেখো T2-র এক্সপ্রেশন হচ্ছে এইটা, তো সেটা যদি প্লেন মাইনাস করি তো এখান দিয়ে একটা এক্সপ্রেশন পাচ্ছি এইটা। ওকে,
এক্সপ্রেশন এটা পাওয়ার পর এবার দেখো লিখেছি ডেল্টা টি শিফটস দ্য ফ্রিঞ্জ প্যাটার্ন ফ্রম হোয়ার ইট উড হ্যাভ বিন হ্যাড দ্য আর্থ বিন অ্যাট রেস্ট। আর যখন রেস্টে থাকে তখন ডেল্টা টি শিফটটা হচ্ছে ফ্রিঞ্জ প্যাটার্নকে ডেসক্রাইব করে। বাই রোটেটিং দ্য হোল অ্যাপারেটাস বাই 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি আমি পুরোটা যদি রোটেট করিয়ে দিই তাহলে টু আর্মস আর এফেক্টিভলি ইন্টারচেঞ্জ অ্যান্ড দিস প্রডিউসেস এ ডিলে অফ 2 ডেল্টা টি। আগে আমাদের M1টা এখানে ছিল, এখন M1 আর M2 পজিশন এটা ছিল। এটাকে যদি 90 ডিগ্রি রোটেট করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ M1টা M2 জায়গায় চলে যাবে আর এইটা এই M2টা এ পাশে চলে আসবে। তাহলে টোটাল আমাদের এখান দিয়ে এতটা ছিল ডেল্টা টি ডিফারেন্স, তাহলে এখান দিয়ে এতটা আবার ডেল্টা টি, তাহলে টোটাল টাইম ডিফারেন্স কত হয়ে যাচ্ছে 2 ডেল্টা টি। তো 2 ডেল্টা টি আমাদের হলো। তাহলে এবার নেক্সট হচ্ছে তাহলে ফ্রিঞ্জ শিফট কত আমরা ক্যালকুলেশন করব। তোমরা সবাই জানো সি ইন্টু টি এস ইকুয়ালস টু ভিটি একটা রিলেশন পড়েছিলে, মানে কি ভেলোসিটির সাথে যখন আমি টাইম মাল্টিপ্লাই করব দ্যাট গিভস ডিস্টেন্স বা লেন্থ কোয়ান্টিটি। তাহলে সি ইন্টু ডেল্টা টি এটা আমাদের লেন্থ দিচ্ছে, ডিভাইডেড বাই যদি ওয়েভ লেন্থ করি ল্যামডা, তাহলে আমি নাম্বার অফ ফ্রিঞ্জটা আমি পেয়ে যাব। তো এখানে ডেল্টা টির জায়গায় যদি এই ভ্যালুটা পুট করো তাহলে আলটিমেট ক্যালকুলেশন করে পাবে তোমরা 2 ইন্টু এল বাই ল্যামডা ইন্টু বিটা স্কোয়ার। ইন দ্য মাইকেলসন অরিজিনাল এক্সপেরিমেন্ট এল ইকুয়ালস টু উনি কত নিয়েছিলেন, উনি যে এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টে করেছিলেন সেখানে এল ইকুয়ালস টু 1.2 নিয়েছিলেন আর এল বাই ল্যামডাটা কী নিয়েছিলেন, সোডিয়াম লাইট ইউজ করেছিলেন। সোডিয়ামের লাইটের ল্যামডা দিয়ে যদি এই এলটাকে ডিভাইড করা যায় তাহলে 2 ইন্টু 10⁶ পাওয়া যায়। আর বিটার ভ্যালু হচ্ছে ভি বাই সি, সোডিয়াম লাইটের ভেলোসিটি ডিভাইডেড বাই লাইটের ভেলোসিটি করে 10⁻⁴। তারপরে উনি দেখেছিলেন যে এই এনের ক্যালকুলেশানে যদি এল বাই ল্যামডা আর বিটা স্কোয়ারের ভ্যালু বসিয়ে দেওয়া হয় তাহলে 0.04 উনি পেয়েছিলেন ভ্যালুটা। এবার দেখো এতটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের আনসার হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে আমি ইমপ্লিকেশানে যাচ্ছি। দেখো বলেছি ফার্দার রিফাইন্ড এক্সপেরিমেন্ট ইনক্রিজ দ্য নাম্বার অফ এক্সপেক্টেড ফ্রিঞ্জ শিফট টু 0.04 হবে, সরি, বাট নো ফ্রিঞ্জ শিফট ওয়াজ ডিটেক্টেড। এখানে আমি ক্যালকুলেশন করে দেখলাম ফ্রিঞ্জ শিফট হওয়ার কথা ছিল 0.04, কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রিঞ্জ শিফট হয়নি। তার মানে আমি যেটা ধরেছিলাম আমাদের ওয়ার্ল্ডে একটা ইথার মিডিয়াম এক্সিস্ট করে, সেটা তার মানে অ্যাকচুয়াল করে না। যদি এক্সিস্ট করতো তাহলে কী হতো 0.04 এই ভ্যালুটাকে স্যাটিসফাই করতো, বাট কোনো ফ্রিঞ্জ শিফটই হচ্ছে না, তার মানে ওই মিডিয়ামটারই কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে ওখান দিয়ে আর উনি কী কনক্লুশনে এসেছিলেন, ফ্রম দিস আইনস্টাইন আর্গুড দ্যাট the speed of electromagnetic waves makes no reference to a medium of propagation, অর্থাৎ কোনো মিডিয়ামের ওপর ডিপেন্ড করে না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি। ওই জন্য লাইটের ভেলোসিটি অলওয়েজ, লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর লাইটের ভেলোসিটি অলওয়েজ সি হয়। সি মানে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হেন সি মাস্ট বি এ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তাই সিটাকে কি ধরা হয়, একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট ধরা হয়। দিস ইজ দ্য ফার্স্ট পস্টুলেট অফ এসটিআর। এটাই হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ফার্স্ট পস্টুলেট। তো তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানিও। মোটামুটি আমি 2টো কোয়েশ্চেন পুরো 20+20 মার্কস অর্থাৎ 40 নম্বর আমি শেষ করে দিলাম 2012 সালের কোয়েশ্চেনে। যদি কোনো ডাউটস থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, মেল করো বা ইউটিউবের কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অনেক 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই। তোমাদের মোটিভেশন, তোমরা যত লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমি তত মোটিভেশন পাবো। তো আজকের ভিডিও এইটুকুনি। তো চলো, গুড নাইট, টাটা।